ঢাকায় বর্তমানে আরও দুটি মেট্রো রেল নির্মাণ প্রকল্প চলমান। এগুলোর জন্য সরকার ব্যয় প্রাক্কলন করেছে 93,799 কোটি টাকা। এখন চলছে দরপত্র যাচাই বাছাই ও মূল্যায়নের কাজ। তবে ঋণদাতা জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার বেঁধে দেওয়া শর্তের কারণে কেবল জাপানি প্রতিষ্ঠান কিংবা জয়েন্ট ভেঞ্চারই দরপত্রে অংশ নিতে পেরেছে। শুধু তাই নয়, দর প্রস্তাব বেশি হলে তা কমানোর জন্য দ্বিতীয়বার দরপত্র আহ্বানের সুযোগ রাখা হয়নি। এ সুযোগে জাপানের ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো যে দর প্রস্তাব করেছে তা বিশ্লেষণ করে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা বলেছেন, মেট্রো রেল দুটি নির্মাণে ব্যয় দাঁড়াতে পারে প্রায় 2 লাখ কোটি টাকা, যা সরকারের প্রাক্কলনের প্রায় দ্বিগুণ। ঢাকার নতুন 2 মেট্রো রেল লাইনের একটি এমআরটি লাইন 1। বিমানবন্দর কমলাপুর ও নতুন বাজার পূর্বাঞ্চলের মধ্যে চলমান এ প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে 52,561 কোটি টাকা। আরেকটি মেট্রো রেল লাইন হচ্ছে হেমায়েতপুর ভাটারার এমআরটি লাইন 5, যার নির্মাণ ব্যয় 41,238 কোটি টাকা ধরা হয়েছে। দুটি প্রকল্পই শুরু হয়েছে ডিপো তৈরির কাজ। মাঠ পর্যায়ে কাজ শুরুর জন্য চলছে দরপত্র প্রক্রিয়া। মেট্রো রেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা সংস্থা ডিএমটিসিএল এর কর্মকর্তারা জানিয়েছেন, ঠিকাদারদের প্রস্তাব অনুযায়ী এমআরটি লাইন 1 এর নির্মাণ ব্যয় 94,000 কোটি টাকা ছাড়িয়ে যাবে। আর লাইন 5 অর্থাৎ নর্দার্ন রুটের ব্যয়ও চলে যাবে 90,000 কোটি টাকার কাছাকাছি। সেই হিসেবে কিলোমিটার প্রতি খরচ 3,000 কোটি টাকা ছাড়িয়ে যাবে। অথচ ঢাকার প্রথম মেট্রো রেল উত্তরা মতিঝিলের প্রতি কিলোমিটার নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 1,600 কোটি টাকা। এমআরটি লাইন 6 নির্মাণ ব্যয়কে বিশ্বের অন্যতম ব্যয়বহুল হিসেবে অভিহিত করে আসছেন পরিবহন বিশেষজ্ঞরা। ঢাকার মেট্রো রেল প্রকল্পে সহজ শর্তে ঋণ দিলেও পরে দরপত্রে নানা শর্ত জুড়ে দিয়ে জাপান অতিরিক্ত টাকা নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন যোগাযোগ অবকাঠামোর বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শামসুল হক। এ প্রসঙ্গে তিনি বণিক বার্তাকে বলেন, ঢাকার যে 2 মেট্রো রেলের নির্মাণ ব্যয় নিয়ে আলোচনা হচ্ছে, সেগুলোই পরামর্শক হিসেবে জাপানের প্রতিষ্ঠানগুলোই ছিল। নির্মাণ ব্যয় তারাই প্রাক্কলন করে দিয়েছে। দরপত্র জাইকা সহ জাপানি প্রতিষ্ঠানগুলো প্রস্তুত করে দিয়েছে। এখন দরপত্র আহ্বান করার পর জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান যদি প্রাক্কলনের দ্বিগুণ দর প্রস্তাব করে, তাহলে বুঝতে হবে এখানে কেউ মিথ্যা বলেছে। হয় পরামর্শক মিথ্যা প্রাক্কলন দিয়েছে অথবা ঠিকাদার মিথ্যা দর প্রস্তাব করেছে। দুটোই কিন্তু জাপানের প্রতিষ্ঠান। বিশ্বের বিভিন্ন দেশে সাম্প্রতিককালে নির্মিত মেট্রো রেলের কিলোমিটার প্রতি নির্মাণ ব্যয়ের একটি বিশ্লেষণ করেছে ডিএমটিসিএল। এতে দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ার মেট্রো নির্মাণ ব্যয় 1,747 কোটি টাকা, তুরস্কে 672 কোটি, আইভরি কোস্টে 448 কোটি, দক্ষিণ কোরিয়ার সিওলে 784 কোটি, থাইল্যান্ডের ব্যাংককে 740 কোটি, ভিয়েতনামের হো চি মিন সিটিতে 1,552 কোটি টাকা। ঢাকায় নির্মিতব্য দুটি মেট্রো রেলের নির্মাণ ব্যয় কিলোমিটার প্রতি 3,000 কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার বিষয়টিকে অস্বাভাবিক হিসেবে দেখছেন ডিএমটিসিএল এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তাই ব্যয় কমিয়ে আনতে জাইকার সঙ্গে আলোচনার জন্য এ মন্ত্রণালয়ে নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে। 2 মেট্রো নির্মাণ ব্যয় কমিয়ে আনতে সরকার কি পদক্ষেপ নিচ্ছে, এমন প্রশ্নে শেখ মঈনুদ্দিন বণিক বার্তাকে বলেন, অতীত অভিজ্ঞতায় আমরা দেখেছি জাইকার ঋণে প্রকল্প বাস্তবায়নের সময় তারা দরপত্রে বিশেষ কিছু শর্ত জুড়ে দেয়। এসব শর্তের কারণে জাপানের ঠিকাদারি প্রতিষ্ঠান ছাড়া অন্য কেউ আর দরপত্র প্রক্রিয়ায় অংশই নিতে পারে না। তাই আমরা এখন চেষ্টা করছি শুধু জায়গা নয়, এডিবি, বিশ্ব ব্যাংকের মতো প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নিয়ে মেট্রো প্রকল্প বাস্তবায়নের। আমরা চাই এখনকার মেট্রো নির্মাণ কাজে অংশ নেওয়ার জন্য উপযুক্ত ভালো যারা ঠিকাদার রয়েছেন, তারা সবাই যেন সুযোগ পান।